তিনি जों 18 তারিখ 8 মাস 2024 আগে 16 তারিখ মাস 2024 তিনি जों पार्टी I50 दै ब्रादारहुड अर्गानाइजेशन हिसाबै তিনি प्रेस रिलीज खायनो बागै नरमनि बुसकाङाव मावफाजाका ताङै नांके जों 2009 नि सिमि 2024 जरा ताबो पर्यन्त जों 23 आगस्ट एडिसि सालमामान दिन होननानै जों पालाय दङ अ पालायथानि आं सारा त्रिपुरानि जतसिनि अर्गानाइजेशन नि चिन समर्थक बर'रंना आं कबंना मुसुंगु जे दिल्लीयाव थाङैनि पार्टिसिपेट खायमिया बर'रक डिविजन रक बर'क जाजा डिविजनाव खायमानो तै सोंबाय थानाय रंनि बागै आं साख्लाय टाइम शिड्यूल साख्लायनाय सिनि टाइम खा बादरघाट आगरतला ट्रेन स्टेशनाव 2टा থেকে 3टाव जत पार्टिसिपेट खायनाय रक बर'क फाय सफैनो नांनाय तै आं तारिख 18 तारिख रविबार जतनो फाय सफैनो नांनाय तै आं ओ बादरघाट स्टेशन न हके बियांतिगे किसा वानसुगै सोंमा वानसुग लायखा यां साउथ सिपाइजला वेस्ट खोवाई जे तंनाय डिस्ट्रिक्ट रक हके जतनो आगरतला बादरघाट स्टेशन न काफायनाय तै आइन साकानि हंकांके नॉर्थ तै उनकुटी ओ 2टा डिस्ट्रिक्ट हंकांके आरो जे डिविजन तंनाय रक बरक धर्मनगर कासनाय तै आम्बासा हंकांके निनि दलाई डिस्ट्रिक्ट हंके तै निनि कुमार जों कयला शहर डिविजन रक बरक जतनो आम्बासा रेल स्टेशन न काफायनाय तै आं अबनो कबंना मुसुंगो नरक 2टा 3टा नि बिसिंगैनाय आगरतला बादरघाट स्टेशन न फाय सफैना बागै आं कबगजाबो যত প্রেস মিডিয়া ফ্রেন্ডস রকন তিনি পার্টি I50 বাইখ্লাই কাইসলুয়া জিজাখা প্রেস মিডিয়া রকন रिंगजाखा सिनि बुसकां 23 तारिख अगस्त 2024 अ सालो दिल्ली अभियान फ्लाइजाकनाय अ दिल्ली अभियान नतियै दिनै 16 तारिख 8 मास 2024 अ दिल्ली अभियान नतियै ब्रीफ फ्लाइन बगैनो मूलत তিনি প্রেস মিট নি মূল কারণ ও প্রেস ব্রিফিং ন খালাইয়া সিনি সেকান আং চিকনসা পরিচয় রিনাই আর আনি ইয়াগ্রা গ্লাবুবাই আসুকজাক সিনি পার্টি I50 নি সেন্ট্রাল কমিটি নি ভাইস প্রেসিডেন্ট পাশাপাশি ব দিল্লি অভিযান কমিটি নিব প্রিপারেশন কমিটি নিব চেয়ারম্যান বরমগনাং প্রদীপ কুমার देबरमा आयं केसारा आसुकजाक सिनि पार्टीनि साधारण सम्पादक जेनारेल सेक्रेटारि बरमगनां स्वपन देबरमा आयंग जतनि किनारा आसुकजाक सिनि पार्टीनि ब्रादारहुड अर्गानाइजेशन नि तथा यूथ I50 नि प्रेसिडेंट बरमगनां विकास देबरमा तिनिनि इ प्रेस ब्रीफिंग न पुजा सेकां ब्रीफिंग खायनायनि बागै आं जरारिनाय सिनि पार्टीनि साधारण सम्पादक बरमगनां स्वपन देबरमाना हामबाय बागै नरमना पाइपलाया हामबाय नरक साइमांखना तामनो तैसिम दिनै प्रेस मिट खालायतो आरो सिनि जे प्रेस मिट नि जे प्रेस नोट पुला बांला बाय परिदि खोनारिनाय सिनि दिल्ली अभियान नि चेयरमैन तथा I50 नि वाइस प्रेसिडेंट सा प्रदीप देबबर्मन वो सिनी प्रेस नोट न बांग्ला बाय पढ़ी खोनाने पुला মিডিয়া ফ্রেন্ডস আমরা একটা প্রেস নোট করেছি আমাদের দিল্লি অভিযানকে কেন্দ্র করে সেখানে আমাদের বাংলায় কিছু আমরা লিখে রেখেছি এটা
বাংলায় বলার জন্য। কারণ আমাদের বড় বুঝেন না, জানেন না, এরকম জনগোষ্ঠী যথেষ্ট রয়েছে ত্রিপুরায়, তাদের বোঝার জন্য সুবিধা হবে, তার জন্য বাংলায় একটু বলে নিচ্ছি। এরপরে আমার পরে খবরকে আরও বিস্তারিত আমাদের প্রেস বিষয়ে তুলে ধরবেন আমাদের জেনারেল সেক্রেটারি। আমি বাংলাতে আস্তে আস্তে পড়ছি, কারণ এটা ভালো করে জেরক্স হয়নি। আগামী 23শে অগাস্ট 2024 ষষ্ঠ তপশিল দিবস, আমরা সবাই জানি, বিলক্ষণ জানি। 1984 সালে 23শে অগাস্ট দিনে ভারতের পার্লামেন্টে ত্রিপুরায় ষষ্ঠ তপশিল আইন চালু করার সংক্রান্ত বিল পাস হয় এবং এই আইন অনুসারে তৃতীয় এডিসি গঠিত হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে ষষ্ঠ তপশিল আইন অনুসারে তৃতীয় এডিসি দাবি করা হয়েছিল বা গঠন করা হয়েছে, তৃতীয় এডিসি গঠনের 25 বছর পরেও সেই উদ্দেশ্য পূরণ হয়নি অথবা পূরণ হওয়ার কোনো আশাও তেমন নেই। এর মূল কারণ হচ্ছে তৃতীয় এডিসির সীমিত ক্ষমতা, যার মাধ্যমে ভারতের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো ত্রিপুরী অথবা ত্রিপুরা জনগোষ্ঠীর সর্বাঙ্গীন শিক্ষা, স্বাস্থ্য, আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা নেই। সেই কারণে তৃতীয় এডিসি গঠনের 25 বছরের পর থেকে ও আমাদের দল আইপিএফটি 2009 সাল থেকে তৃতীয় এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরাল্যান্ড রাজ্যে উন্নীতকরণের জন্য দাবি জানিয়ে আসছে এবং তৃতীয় এডিসির প্রতিষ্ঠা দিবস 23শে অগাস্ট দিনটিকে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসেবে রাজ্যে অথবা ভারতের রাজধানী দিল্লি যন্তর মন্তরে পালন করছে এবং বিগত বছরগুলি নেই এবারও আগামী 23শে অগাস্ট 2024 সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে তৃতীয় এডিসি এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা ল্যান্ড রাজ্যে উন্নতিকরণের জন্য দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুনরায় মেমোরান্ডাম সাবমিট করা হবে। তাই ফ্রেঞ্চ মিডিয়া ভারত ভাগের মধ্য দিয়ে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন ঘোষণা হয়, তখনও ত্রিপুরা রাজ্য একটা স্বাধীন রাজৈন্য শাসিত রাজ্য ছিল। 1949 সালের 15ই অক্টোবর ভারত সরকার ও রাজৈন্য শাসিত ত্রিপুরার তৎকালীন রিজেন্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবীর মধ্যে ত্রিপুরা ভারত ভুক্তির চুক্তি, ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট 1949 সাল অনুসারে ত্রিপুরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে বিভিন্ন সময়ে হিন্দুরা অত্যাচারিত হয়ে বেআইনিভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করতে থাকে। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়, তা ত্রিপুরী বা আমরা ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য ভয়ঙ্কর এবং অনিশ্চয়তার ভবিষ্যৎ রচিত হয়। বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ শরণার্থীরা ত্রিপুরায় থেকে যায়। ফলস্বরূপ রাজৈন্য শাসিত ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ ভূমিপুত্র আদিবাসী আমরা ত্রিপুরী অথবা ত্রিপুরা জাতিরা সংখ্যালঘু হয়ে পড়ি এবং গণতন্ত্রের শাসন প্রণালীতে রাজ্য শাসন ক্ষমতা হারিয়ে বর্তমানে এই জাতির অস্তিত্ব সংকটে এখন বিপন্ন। আজ সিএ আইন লাগুর কারণে পাশাপাশি বর্তমান বাংলাদেশে সেই 1971 সালের একই রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বাংলাদেশ থেকে আরো বেআইনি অনুপ্রবেশ সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ত্রিপুরা জনগোষ্ঠীরা আরো সংখ্যালঘু হয়ে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অস্তিত্ব সংকট থেকে নিজেদের রক্ষা করার জন্যই অন্তত তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে পৃথক পূর্ণ রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের গুরুত্ব বেড়ে গেছে। কাজেই সমস্ত ত্রিপুরী অথবা ত্রিপুরা জাতির অস্তিত্ব রক্ষার্থে বিগত বছরগুলি নেই আগামী 23শে অগাস্ট 2024 ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালনের মধ্য দিয়ে ভারতের সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে তৃতীয় এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা রাজ্যে উন্নতিকরণের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুনরায় মেমোরান্ডাম সাবমিট করা হবে। সমস্ত ত্রিপুরাবাসী ভাই ও বোনদের আমাদের এই সাংবিধানিক দাবিকে সমর্থন করে আগামী 23শে আগস্ট 2024 দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালনের মহতী অনুষ্ঠানে দলে দলে যোগদান করার জন্য
আইপিএতির পক্ষ থেকে আমরা এখানে যারা আছি আমরা বিনম্র আবেদন রাখছি। সবাইকে নমস্কার। প্রিন্স মিডিয়া।